বাংলাদেশের শহরগুলো এবং প্রত্যন্ত এলাকাগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। ইসলামী ছাত্র শিবির প্রতি বছরই এই বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করে এবং তাদের যে জনশক্তি রয়েছে লক্ষ লক্ষ জনশক্তিকে আমরা এই ব্যাপারে নির্দেশনা দেই। প্রতিজন জনশক্তি একটি করে ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি, টোটাল তিনটি করে বৃক্ষরোপণ এবং বৃক্ষের চারা তারা বিতরণ করবে। এবং শহর এলাকাগুলোতে যেখানে বৃক্ষের চারা রোপণ করার মতো পর্যাপ্ত জায়গা নাই, সেখানেই ছাদগুলোকে ব্যবহার করে, রেলিংগুলোকে ব্যবহার করে আমরা যেন বনায়ন অথবা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই বৃক্ষের চারাগুলো রোপণ করতে পারি। বাংলাদেশের যে পরিমাণে বনায়ন থাকার কথা ছিল, আপনারা জানেন একটা দেশের ইকোসিস্টেমকে ধরে রাখার জন্য, প্রাকৃতিক ভারসাম্যকে ধরে রাখার জন্য 25% ন্যূনতম বনায়ন প্রয়োজন। সরকারের হিসেব অনুযায়ী বাংলাদেশে মাত্র 12% বনায়ন রয়েছে, কিন্তু বেসরকারি হিসেব অনুযায়ী এই বনায়নের পরিমাণ 9%-রও নিচে রয়েছে। সুতরাং এটা একটা দেশের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেলে হাজার হাজার মানুষের জীবন নাশের আশঙ্কাও রয়েছে। সেই জায়গা থেকে জনগণকে এগিয়ে আসতে হবে। আমাদের স্লোগান এ কারণে, একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে। আমরা একটা হলেও প্রতি জনগণ যেন বৃক্ষরোপণ করি, এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। দ্বিতীয়ত, সরকারের প্রতি আমরা আহ্বান জানাই, এই বৃক্ষরোপণের ক্ষেত্রে আপনাদের যে মন্ত্রণালয়গুলো, জলবায়ু মন্ত্রণালয় কাজ করে, অথবা আমরা দেখতে পাই কৃষি মন্ত্রণালয় অথবা পরিবেশ মন্ত্রণালয় অধিদপ্তরগুলো কাজ করছে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। এখানে তাল গাছ রোপণের জন্য একবার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, কিন্তু সেই তাল গাছ কোথায় রোপণ হয়েছে আর টাকা কোথায় গিয়েছে এটা আমরা জানি না। শেল্টার সেন্টার নির্মাণের জন্য প্রতি বছর বাজেট দেওয়া হয়, কিন্তু শেল্টার সেন্টার নির্মাণের ক্ষেত্রে যে পরিমাণে দুর্নীতি করা হয়, সেই দুর্নীতির কারণে শেল্টার সেন্টারগুলো গরু ছাগলের খামারে পরিণত হয়েছে, অথচ গরু ছাগল থাকার জায়গায় পরিণত হয়েছে, সেখানে মানুষ থাকতে পারে না। সেখানে স্যালানিটির কারণে যে বিল্ডিং নির্মাণ করা হয় তার টেম্পার 2 বছরও টিকে না, ভেঙে পড়ে যায়। এরপরে যে এলাকাগুলোতে বৃক্ষরোপণের জন্য, জলবায়ু নিয়ন্ত্রণের জন্য আরও বিভিন্ন কাজে যে ধরনের বাজেট বরাদ্দ দেওয়া হয়, সরকারের পৃষ্ঠপোষকতায় সেই বাজেটগুলো কর্তা ব্যক্তিরা ভক্ষণ করে নেয়। জনগণের প্রতি তারা দায়বদ্ধতা দেখায় না এবং সেই জায়গায় যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার, যে ধরনের ট্রান্সপারেন্সি গ্রহণ করা দরকার ছিল, তা আমরা গ্রহণ করতে দেখি না। সরকারের প্রতি আমরা আহ্বান জানাই, এই দেশ আপনার, এ দেশ আমার, এদেশের সকল নাগরিকের অধিকার হচ্ছে তার বেঁচে থাকার অধিকার। সুতরাং সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য, এই আবহাওয়ার যে পরিবর্তন সেইটা ধরে রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সকলেই নিজ নিজ জায়গা থেকে। আমরা সেই আহ্বান, উদাত্ত আহ্বান সকলের কাছে জানাই এবং ইসলামী ছাত্র শিবির 1 জুন থেকে 30 জুন পর্যন্ত 1 মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছে এবং বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করছি। আমাদের কর্মসূচির মধ্যে আমরা বলেছি প্রতি জনশক্তি এবং প্রত্যেকের কাছে কাছে গিয়ে আমরা বৃক্ষরোপণের ব্যাপারে সচেতনতা তৈরি করব, নিজে বৃক্ষরোপণ করব এবং অন্যকে বৃক্ষরোপণের ব্যাপারে উৎসাহিত করব। এছাড়াও পরিবেশ দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা এবং যে ধরনের প্লাস্টিক বর্জ্যগুলো ব্যবহার করা হচ্ছে যা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, সেই প্লাস্টিক বর্জ্যের ব্যাপারে ক্যাম্পেইন করা। মাদকের বিরুদ্ধে আমাদের ক্যাম্পেইন করতে হবে। মাদক একটা সমাজের জন্য অভিশাপ। এছাড়াও বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহারের কারণে কালো ধোঁয়া আমাদের পরিবেশের ক্ষতি করে ফেলছে। এই কালো ধোঁয়া যাতে আমাদের পরিবেশের ক্ষতি করতে না পারে, এ ব্যাপারে কালো ধোঁয়া যে সকল যানবাহন থেকে নির্গত হয় সে সকল যানবাহনের ব্যাপারে শক্তিশালী অবস্থান নেওয়ার জন্য সরকারকে আমরা আহ্বান জানাবো এবং সারা দেশব্যাপী আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে এবং আমরা এই ক্যাম্পেইনগুলো মাসব্যাপী করব, যাতে পরিবেশের ভারসাম্য এবং সমাজের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আমরা সকলে নিজ নিজ দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করতে পারি। আমরা আহ্বান জানাবো সরকারকেও এই ক্ষেত্রে এগিয়ে আসার।